হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো এই ব্লাউজের পিঠের ডিজাইনটা আমি আগেই কাটিং করে দেখিয়েছি, সেটাকে আমি টিচিং করে দেখাবো বলেছি। সেটা দেখুন কি করে টিচিংটা করছি। যেমনভাবে নর্মালি বসানো হয় মেন ফেব্রিকের ওপর লাইনিংটা আমি সেভাবেই বসিয়ে নিয়েছি। আর দড়িটাও যতটা গ্যাপ রাখার দরকার সেরকমভাবে গ্যাপ রেখে আমি যে নর্মালি দড়িগুলো বসানো সেইভাবেই দড়িগুলো বসিয়ে দিয়েছি। 2 সুত গ্যাপিংয়ে আমি পুরো সেলাইটা ঘুরিয়ে দিচ্ছি। ডিজাইনটা নতুন বলে মনে হবে যে অনেকটাই কঠিন, কি করে সেলাই করব, কিন্তু একদমই সহজ ব্যাপার। যেরকম নর্মালি সেলাই করা হয় সেভাবেই দেখুন 2 সুত গ্যাপিংয়ে আমি সেলাইটা করে নিয়ে এখানেই দড়িটা অ্যাটাচ করে নিয়েছি। কোমরের এখানটা ডিজাইন বলে মনে হবে অনেকটাই কঠিন, কিন্তু একদমই নয়। কোমরের দিকটাও আমি 2 সুত গ্যাপিংয়ে সেলাইটা করব। আর এই কোণাটা একটা দড়ি হবে, সেই দড়িটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। সিম্পল শুধু দড়ি অ্যাটাচটাই একটু আলাদা, সেটা করে নিয়ে দেখুন আমি এইভাবে অ্যাটাচটা করে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। 2 ধারে 2টো করে আমি দড়ি লাগিয়ে দিচ্ছি, মানে এদিকে একটা ওদিকে একটা, সেভাবে দড়িটা লাগিয়ে আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়েই এটাকে উল্টে নেবো। সেই উল্টানোটাও দেখুন সরু একটা জায়গা থেকে কী করে কাপড়টা উল্টে বের করতে হবে। তো এটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যে বাড়তি কাপড়টা রয়েছে। তারপরে এটাকে ছোট ছোট কুটকি দিয়ে কেটে আমি উল্টে দেবো। খুবই সহজ ডিজাইন, কিন্তু পিঠের দিকটা অনেকটাই ফাঁকা, তবে সুন্দরও লাগে। যারা ডিপ পিঠ পছন্দ করে তারা এই ডিজাইনটা করতেই পারে। তো আমি দেখুন এই ছোট ছোট কুটকি করে এই কোণটাও একটা কুটকি দিয়ে ভালোভাবে কুটকিগুলো সেলাইয়ের গা বরাবর দিয়ে যে কোণগুলো হবে সেই কোণগুলো যাতে কুটকিটা দেওয়া হয় ঠিকঠাকভাবে সেইভাবে দেখে নিতে হবে। নিয়ে এই মিডিলে যে ছোট্ট পাড়া একটা জায়গা ফাঁকা আছে, এখান থেকেই আমি কাপড়টা দেখুন কীভাবে উল্টে নিচ্ছি। একটু সাবধানে ধরে ধরে উল্টে, অনেকটাই সরু জায়গা তো সেখান থেকেই কাপড়টা উল্টে বের করে নিতে হবে। তারপরে দেখুন ডিজাইনটাও হয়ে গেছে। এবার এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তারপরে সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসে যাবে। চাপ সেলাইটা দেখুন ছোট একটা মেশিনের সব থেকে ছোট সেলাইটা দিলে পিঠের ওপরটা তো দেখতে বেশ ভালো লাগবে। বড় সেলাই দিলে অত ভালো লাগবে না, সেই জন্য ছোট সেলাইটাই দিতে হবে। তারপরে মানে সেলাইটাও যেন সোজা হয়, বাঁকাটারা না হয়। অনেকে নতুনদের তো একটু আঁকা বাঁকা হয়, সেইটা একটু সাবধানে দিতে হবে। কেননা আমারও এরকম সেলাইগুলো আঁকা বাঁকা হতো যখন প্রথম দিতাম। তো এখন আর অসুবিধা হয় না, একদম সুন্দরভাবে সেলাইটা হয়ে যায়। কেননা পিঠের ওপর দিকটা তো সেলাইটা সুন্দর হতেই হবে, না হলে পিঠের উপর দিকটা তো দেখতে বাজে লাগবে। সেই জন্য সেলাইটা দেখুন এই যে রাউন্ডগুলোও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। আর এখানটাও দেখুন একটা কোণা, এখানে একটু ভালো করে সেলাইটা দিলে ওই যে দড়িটা থাকবে সেই দড়িটা শক্ত হয়ে বসে যাবে আর ছিঁড়বে না। এবারে দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে কতটা সুন্দরভাবে। দেখুন এইখানটাও একটা দড়ি লাগিয়ে দিয়েছি আর ওপরটাও একটা দড়ি লাগিয়ে দিয়েছি, দিয়ে কতটা সুন্দরভাবে মাঝখানটা একটু বেঁধে